হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা করব সিনোনিমস। আজকের পার্টে থাকবে 50টা কোয়েশ্চেন। এরকমই 4-5টা পোর্শন আমরা করব সিনোনিমস এর, এবং এইভাবেই আস্তে আস্তে আমরা কিন্তু অন্যান্য সকল টপিক গুলো একে একে করব, যেরকম অ্যান্টোনিমস বা যে ধরনের কোয়েশ্চেন গুলো সাধারণত তোমাদের এক্সামে চলে আসে। তো প্রথমে দেখো রয়েছে যে ওয়ার্ডটা বলেছে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ফ্লুসিডিটি। ওকে, তো এই ওয়ার্ডটার মানে আমাদের জানতে হবে, তাই না? ওয়ার্ডটার মানেটা আমাদের জানতে হবে। এটা কি? স্বচ্ছতা বা স্পষ্টতা, তাই তো? ওকে, তো স্বচ্ছতা বা স্পষ্টতা আমরা জানি এই ওয়ার্ডটার মানে। তো দেখো, ফার্স্ট যে অপশনটা আমাদের আছে, ঠিক আছে, ফার্স্ট অপশনটা কি আছে দেখো, ফ্লুইডিটি। ফ্লুইডিটি মানে কি? তরলতা, ঠিক আছে, মানে তরল বলতে পারো। ইংলিশে আমরা যেটাকে বলি স্মুথ ফ্লো, ঠিক আছে। তারপর আছে পোলাইটনেস। পোলাইটনেস এর ক্ষেত্রে এটার মানে কিন্তু ভদ্রতা। পোলাইটনেস মানে হচ্ছে গুড ম্যানার্স, ইংলিশে বলতে পারি গুড ম্যানার্স, আর বাংলায় ভদ্রতা। নেক্সট আছে দেখো ক্ল্যারিটি। ক্ল্যারিটি মানে কি? স্পষ্টতা বা স্বচ্ছতা আমরা বলতে পারি, ঠিক আছে। এটা আমরা ইংলিশে কিন্তু ক্লিননেস ও বলতে পারি, ক্লিয়ারনেস, ঠিক আছে। লাস্ট দেখো অপশন আছে আমাদের কি? ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি মানে কি? সাবলীলতা। বাংলায় হচ্ছে সাবলীলতা, এটাকে আমরা ইংলিশে বলতে পারি স্মুথ স্পিচ, ঠিক আছে। তো আমাদের মেইন ওয়ার্ডটা কি ছিল? লুসিডিটি। তাহলে এটার সাথে কোনটার মিনিং যাচ্ছে দেখো, ক্ল্যারিটি, অপশন সি, তাই না? তো অপশন সি কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি চেয়েছে? হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনডিক্ট। ওয়ার্ডটা কি আছে দেখো আমাদের, ইনডিক্ট, তাই না? ইনডিক্ট শব্দটার মানেটা আমাদের জানতে হবে, অভিযুক্ত করা বা দোষারোপ করা, ঠিক আছে। ইনডিক্ট ওয়ার্ডটার মানে হলো অভিযুক্ত করা বা দোষারোপ করা। তোমরা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের মানে আমি যা যা বলে দিচ্ছি সেগুলো খাতায় নোট করে নেবে, তাহলে রিভিশন করতে তোমাদের কিন্তু অনেকই সুবিধা হবে। দেখো এখানে আমাদের অপশনে কি আছে সিনোনিমস এর ক্ষেত্রে? ফার্স্টে আছে দেখো ইমপ্লিকেট। ইমপ্লিকেট মানে কি? জড়িয়ে ফেলা বা জড়িত করা আমরা বলতে পারি। দেন আছে দেখো এলিউড। তো এলিউড মানে কি? এড়িয়ে যাওয়া, কোনো কিছুকে এড়িয়ে যাওয়া, ঠিক আছে। তারপর হচ্ছে চার্জ। এই চার্জ মানে কিন্তু দোষারোপ করা, ঠিক আছে, কারোর উপর কোনো দোষ চাপানো বা অপরাধ আরোপ করা আমরা বলতে পারি। নেক্সট আছে কি? ম্যানিফেস্ট। ম্যানিফেস্ট আমরা কখন বলি? এই ওয়ার্ডটা ভীষণ ইউজ করা হয়, এটার মানে কিন্তু প্রকাশিত করা, ঠিক আছে। তো ইনডিক্ট ওয়ার্ডটার মানে কি ছিল? ইনডিক্ট ওয়ার্ডটার মানে ছিল কি? যে দোষারোপ করা বা অভিযুক্ত করা। সেটা কিন্তু অপশন সি, চার্জের সাথে সেম মিনিং। তো চলো আমরা দেখে নেব নেক্সট কি ওয়ার্ড আছে আমাদের। এখানে বলেছে অ্যাপ্রেইজ। তো অ্যাপ্রেইজ ওয়ার্ডটার মানে কি? অ্যাপ্রেইজ ওয়ার্ডটার মানে হচ্ছে মূল্যায়ন করা, ঠিক আছে। এই ওয়ার্ডটার মানে হচ্ছে মূল্যায়ন করা, ঠিক আছে, মূল্যায়ন করা। তো এখানে দেখো প্রথম ওয়ার্ডটা কি আছে? অ্যাকিউজ। অ্যাকিউজ মানে কিন্তু দোষারোপ করা এগেন। তারপরে দেখো প্রেইজ, ঠিক আছে। প্রেইজ মানে কি? প্রশংসা করা। অ্যাপ্রিসিয়েট মানে, অ্যাপ্রিসিয়েটও কিন্তু প্রশংসা করা বা কোনো কিছুর মূল্য বোঝা, ঠিক আছে। আর জাজ, জাজ মানেও কিন্তু মূল্যায়ন করা বা বিচার করা আমরা বলতে পারি, ঠিক আছে। সো অ্যাপ্রেইজ ওয়ার্ডটার মানে কি ছিল? মূল্যায়ন করা, তাই না? তো অপশন ডি এর সাথে কিন্তু মিনিংটা সেম, তো এই দুটো কিন্তু সিনোনিম। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি আছে। বলেছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ডিলিউজ। ওকে, ওয়ার্ডটা কি আছে আমাদের? ডিলিউজ, রাইট। সো এটার মানে আমাদেরকে জানতে হবে। এটার মানে কিন্তু বন্যা বা প্লাবন। ডিলিউজ মানে হচ্ছে বন্যা বা প্লাবন। তো দেখো এখানে ওয়ার্ড এ তে, অপশন এ তে আছে কনফিউশন। কনফিউশন মানে কি? বিভ্রান্তি বা বিশৃঙ্খলা আমরা বলতে পারি, ঠিক আছে। তারপরে অপশন আছে অপশন বি, দেখো ডিসেপশন। ডিসেপশন মানে প্রতারণা করা বা ধোকা দেওয়া, ঠিক আছে। আমরা এই ওয়ার্ডটাও খুব জানি। তারপরে ফ্লাড। ফ্লাড মানে অবশ্যই আমরা জানি বন্যা বা প্লাবনতা, জল প্লাবন আমরা বলতে পারি, ঠিক আছে। আর তারপরে দেখো আছে অপশন ডি তে ওয়েপন। ওয়েপন মানে কি? অস্ত্র, তাই না। তো ডিলিউজ মানে আমরা কি জেনেছিলাম? ডিলিউজ মানে আমরা জেনেছিলাম বন্যা বা প্লাবন। তো অপশন সি তে দেখো সেম মিনিং আছে, ফ্লাড মানে বন্যা বা প্লাবন। তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কি বলেছে? হোয়াট ইজ দ্য সিনোনিম অফ প্রিপন্ডেন্সি, ঠিক আছে। দেখো ওয়ার্ডটা কি আছে? প্রিপন্ডেরেন্স। ওকে, সরি আই প্রোনাউন্স ইট রং, আমি নোটিস করিনি। প্রিপন্ডেরেন্স আছে ওয়ার্ডটা। তো দেখো এটার মানে কি? এটার মানে হচ্ছে প্রাধান্য বা প্রভাবশালী আধিক্য, ঠিক আছে।
প্রভাবশালী আমরা বলতে পারি। দেখো এবার ওয়ার্ড গুলো যেগুলো অপশনে আছে কি আছে দেখো, ফার্স্টে প্রি এমিনেন্স। ওকে, প্রি এমিনেন্স এটার মানে কি শ্রেষ্ঠতা, ঠিক আছে, প্রি এমিনেন্স মানে হচ্ছে শ্রেষ্ঠতা। তারপরে দেখো আছে ডমিনেন্স, ঠিক আছে। ডমিনেন্স ওয়ার্ডটার মানে আমাদের জানতে হবে, ডমিনেন্স ওয়ার্ডটার মানে কিন্তু প্রভাবশালী অবস্থান, ঠিক আছে। আর ডমিনিয়ারিং, দুটো ওয়ার্ডই কিন্তু ক্লোজ, ঠিক আছে, ডমিনেন্স এবং ডমিনিয়ারিং, কিন্তু মিনিংটা একটু আলাদা। ডমিনিয়ারিং মানে হচ্ছে অত্যাচারী, ঠিক আছে। আর আছে প্রি অকুপেশন মানে কি, মানে মগ্নতা, ঠিক আছে। তো আমাদের যে মেইন ওয়ার্ডটা ছিল যেটার জন্য আমাদের খুঁজতে হচ্ছিল একটা সিনোনিম, ঠিক আছে, তো সেটার মানে আমরা কি জেনেছিলাম, প্রভাবশালী বা প্রাধান্য। তো দেখো অপশন বি তে কিন্তু এটার একদম কারেক্ট সিনোনিম রয়েছে, তাই না, ডমিনেন্স মানে প্রভাবশালী অবস্থান, তাই তো। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো কি আছে, বলেছে ব্যারেন ওয়ার্ডটা সিনোনিম চাইছে এখানে, ঠিক আছে, ব্যারেন, BARREN। ব্যারেন মানে কি অনুর্বর বা ফলহীন আমরা বলতে পারি। তো অপশন এ তে দেখো কি আছে, অপশন এ তে আছে গুড। ওকে, অপশন এ তে আমরা দেখতে পাচ্ছি আছে গুড। গুড মানে কি ভালো আমরা জানি, ঠিক আছে, অপশন এ তে গুড, গুড মানে ভালো। তারপর আছে হোলসাম, ঠিক আছে, হোলসাম মানে কি, হোলসাম মানে হলো স্বাস্থ্যকর বা পুষ্টিকর, ঠিক আছে, হোলসাম মানে স্বাস্থ্যকর বা পুষ্টিকর। তারপর আছে আনপ্রোডাক্টিভ। আনপ্রোডাক্টিভ মানে কি ফলপ্রসূ নয় বা অনুৎপাদনশীল, ঠিক আছে, অনুৎপাদনশীল মানে যেখানে উৎপাদন হয় না, ঠিক আছে, প্রোডাকশন যেখানে হয় না। আর প্রফিটেবল মানে তো লাভজনক। তো ব্যারেন মানে আমরা বলেছি অনুর্বর, মানে যে জমিতে ধরে নাও যদি জমি হিসেবে বলা হয়, তাহলে যেখানে ফল হয় না, ঠিক আছে, প্রোডাক্ট কিছু পাওয়া যায় না। সো আনপ্রোডাক্টিভ ইজ দ্য কারেক্ট সিনোনিম ফর ব্যারেন, তাই না। তো চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো কি বলেছে। দেখো ওয়ার্ডটা আছে ইনফেমি। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনফেমি? ইনফেমি মানে কি, ইনফেমি মানে কিন্তু কুখ্যাতি, ঠিক আছে, কুখ্যাতি হচ্ছে ইনফেমি ওয়ার্ডটার মানে। দেখো অপশন এ তে কি আছে, নোটোরিটি। নোটোরিটি মানে কি কুখ্যাতি বা বদনাম, ঠিক আছে। তারপরে আছে দেখো গ্লোরি। গ্লোরি মানে কি গৌরব বা মাহাত্ম্য, ঠিক আছে। তারপরে আছে দেখো অপশন সি তে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি মানে কি সততা। আর ফ্যামিলিয়ারিটি, ঠিক আছে, ফ্যামিলিয়ারিটি মানে হচ্ছে পরিচিতি বা পরিচয় আমরা বলতে পারি, ঠিক আছে, পরিচিতি বা পরিচয়। তো ইনফ্যামি ওয়ার্ডটার সাথে আমাদের যে মেইন ওয়ার্ড, এটা কুখ্যাতি, তো এটার সাথে যাচ্ছে দেখো অপশন এ এর মিনিং নোটোরিটি, যেটার মানেও কিন্তু সেম কুখ্যাতি। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি আছে দেখো, বলেছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ এনশিয়েন্ট, ঠিক আছে। এই যে এনশিয়েন্ট ওয়ার্ডটার সিনোনিম কিন্তু চেয়েছে, ঠিক আছে, এনশিয়েন্ট ওয়ার্ডের সিনোনিম। দেখো এনশিয়েন্টের সাথে এখানে কি আছে, প্রথমে দেখো টপিক্যাল আছে। টপিক্যাল মানে কি সমসাময়িক বা বর্তমান আমরা বলতে পারি। এক্সট্যান্ট, এক্সট্যান্ট মানেও কিন্তু বর্তমান বা বিদ্যমান, ঠিক আছে। আর্চাইক, আর্চাইক মানে হচ্ছে কিন্তু অতি প্রাচীন বা প্রাগৈতিহাসিক। এবং ফ্যাট, FAT ফ্যাট, এটার মানে হচ্ছে ক্ষণস্থায়ী রীতি বা চলতি ফ্যাশন। তো দেখো এখানে এনশিয়েন্ট বলেছে, এনশিয়েন্ট মানে কি প্রাচীন, আর এখানে আর্চাইক বলেছে এটার মানে অতি প্রাচীন। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, বলেছে স্প্লেড। ওকে, এই যে ওয়ার্ডটা স্প্লেড, এটার আমাদের কাছে কিন্তু সিনোনিম চেয়েছে, তাই না। তো এখানে দেখো ফার্স্টে কি আছে, নিম্বল, তাই তো, নিম্বল। নিম্বল ওয়ার্ডটার মানে আমাদের জানতে হবে। তো স্প্লেড মানে কিন্তু ছড়িয়ে পড়া বা বিস্তৃত, ঠিক আছে। আর নিম্বল মানে কি, নিম্বল মানে দ্রুত বা চটপটে, ঠিক আছে, এটার মানে হচ্ছে দ্রুত বা চটপটে। তারপর আছে জেড। জেড মানে হচ্ছে ক্লান্ত করে দেওয়া বা পুরনো, ঠিক আছে, ক্লান্ত পুরনো জেড মানে। আর ফ্রেড মানে কি, ফ্রেড মানে ক্ষয়প্রাপ্ত বা ছেঁড়া, ঠিক আছে। আর আছে দেখো অপশন ডি তে স্প্রেড। স্প্রেড মানে কি বিস্তৃত হওয়া বা ছড়িয়ে পড়া। তো স্প্লেড ওয়ার্ডটার মানে আমরা কি পেয়েছিলাম, এই ওয়ার্ডটার মানে আমরা পেয়েছিলাম কি, যে ছড়িয়ে পড়া বা বিস্তৃত হওয়া, তাই না, ছড়িয়ে পড়া বা বিস্তৃত হওয়া। সেটা কোন ওয়ার্ডের সাথে যাচ্ছে, অপশন ডি, স্প্রেড মানেও কি বিস্তৃত হওয়া বা ছড়িয়ে পড়া। নেক্সট অপশন, নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে, পারস্পিশিয়াস, ঠিক আছে, পারস্পিশিয়াস। তো এটার মানে কি আমরা জানবো, পারস্পিশিয়াস মানে কিন্তু স্পষ্ট বা পরিষ্কার ভাবে, স্পষ্ট বা পরিষ্কার ভাবে। তো দেখো প্রথম আমাদের অপশন আছে কি রেলিভেন্ট,
রেলিভেন্ট মানে কি প্রাসঙ্গিক, তাই না? রেলিভেন্ট মানে প্রাসঙ্গিক। প্রিসাইজ, প্রিসাইজ মানে কি সুনির্দিষ্ট, প্রিসাইজ মানে সুনির্দিষ্ট। ব্রিফ মানে কি? ব্রিফ মানে হচ্ছে সংক্ষিপ্ত বা ছোট, সংক্ষেপে কিছু বোঝানো হচ্ছে ব্রিফলি, তাই না? ব্রিফ মানে কিন্তু সংক্ষিপ্ত বা ছোট। আর ক্লিয়ার, ক্লিয়ার আছে, ক্লিয়ার মানে কি? ক্লিয়ার ওয়ার্ডটার মানে হচ্ছে গিয়ে পরিষ্কার আমরা বলতে পারি বা স্পষ্ট, তাই না? তো দেখো যখন আমরা এই যে মেইন ওয়ার্ডটা আমাদের পারস্পিশিয়াস আমরা দেখছি, ঠিক আছে, এই ওয়ার্ডটার মানে আমরা কি জেনেছিলাম? এই ওয়ার্ডটার মানে ছিল স্পষ্ট বা পরিষ্কার ভাবে, এবং অপশন ডি ক্লিয়ারও কিন্তু সেম মিনিং কন্টেন করে। তো অপশন ডি কিন্তু অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ লোকিউশিয়াস? ঠিক আছে, তো এই ওয়ার্ডটা দেখো, এটার মানে আমাদেরকে জানতে হবে। এটার মানে কিন্তু হলো বাচাল বা অতিরিক্ত কথা বলা, ঠিক আছে? এই ওয়ার্ডটার মানে হচ্ছে বাচাল বা অতিরিক্ত কথা বলা, ঠিক আছে? বাচাল। দেখো, ঠিক আছে, তো এটা আমরা বলতে পারি বাচাল বা অতিরিক্ত কথা বলা। তো আমাদের এটা সিনোনিম চাইছে, তাই না? এবার দেখো অপশনে আমাদের কি কি আছে। অপশনে আমাদের আছে যে টকেটিভ, তাই তো? টকেটিভ মানে কি? যে কথা বলতে পছন্দ করে, তাই না? তারপরে আছে দেখো স্লো, স্লো মানে কি? ধীর গতিতে, তাই তো? ধীর বা ধীর গতি সম্পন্ন আমরা বলতে পারি। তারপরে আছে কি কন্টেন্ট, এই কন্টেন্ট মানে কিন্তু সন্তুষ্ট বা তৃপ্তি, ঠিক আছে? সন্তুষ্ট বা তৃপ্তি। নেক্সট আছে দেখো আনক্লিয়ার, আনক্লিয়ার মানে আমরা কি জানি? আনক্লিয়ার মানে অস্পষ্ট বা পরিষ্কার নয় এমন কিছু। তো আমাদের এখানে চেয়েছিল বাচাল বা যে কথা বলতে ভালোবাসে বা অতিরিক্ত কথা বলে, ঠিক আছে, তাই না? তো সেটা কোন অপশনে আছে? অপশন এ তে আছে, দেখো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো আমরা নেক্সট কোয়েশ্চেন দেখে নেব কি আছে। বলেছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ভিন্ডিকটিভ? এই যে ভিন্ডিকটিভ ওয়ার্ডটার সিনোনিম আমাদের কাছে চেয়েছে, তাই না? ভিন্ডিকটিভ ওয়ার্ডটার সিনোনিম চেয়েছে, এটার মানে কি আমরা জানবো আগে। ভিন্ডিকটিভ মানে হচ্ছে প্রতিশোধ পরায়ণ, প্রতিশোধ পরায়ণ মানে যে প্রতিশোধ নিতে চায়, ঠিক আছে? তো দেখো অপশনে আছে ইমাজিনেটিভ, ঠিক আছে? ইমাজিনেটিভ মানে আমরা জানবো কল্পনা প্রবণ, ঠিক আছে, মানে যে প্রচুর কল্পনা করে থাকে, যে খুব সবকিছু ইমাজিন করতে থাকে এরকম কেউ। অ্যাকিউজেটিভ মানে কি? দোষারোপী বা অভিযোগ প্রবণ, যে কিনা সবকিছুতে দোষ দিতে বা অভিযোগ করতে, মানে অভিযোগ করে থাকে আর কি। দেন আছে স্পাইটফুল, স্পাইটফুল মানে কি? বিদ্বেষপূর্ণ বা বিদ্বেষ পরায়ণ বা প্রতিহিংসা পরায়ণ, ঠিক আছে, যে কিনা হিংসা করে। আর আছে অ্যাগ্রেসিভ, অ্যাগ্রেসিভ মানে কি? আক্রমণাত্মক, ঠিক আছে, মানে যে আক্রমণ করে এরকম কেউ, ঠিক আছে? তো দেখো স্পাইটফুল এর মিনিংটা কি না? প্রতিহিংসা পরায়ণ। আর আমাদের ভিন্ডিকটিভ এর মানেও কিন্তু হচ্ছে প্রতিশোধ পরায়ণ বা প্রতিহিংসা পরায়ণ, একই ব্যাপার। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সিনোনিম রিলেটেড কোয়েশ্চেন গুলো কিন্তু যখন তোমরা এক্সামে পাবে, সবকটা ওয়ার্ডের মানে না জানলে কিন্তু সেগুলো সলভ করা ভীষণই কঠিন হয়ে ওঠে। সেই জন্য এই ধরনের ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে করো, তোমাদের অনেক সুবিধা হবে। বলেছে দেখো নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনক্রিমেন্ট? ঠিক আছে, ইনক্রিমেন্ট। তো এই ওয়ার্ডটার মানে আমাদের জানতে হবে। এর মানে হচ্ছে প্রতিকূল বা কঠোর। হ্যাঁ, এটা বিশেষত আবহাওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যাই হোক, অপশন কি আছে বলছে দেখো সেলফিশ, সেলফিশ মানে কি? স্বার্থপর, তাই না? তারপরে দেখো অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে আছে সক্রিয়, অ্যাক্টিভ মানে সক্রিয়। দেন ইনফেভারেবল, ইনফেভারেবল মানে অনুকূল নয় বা প্রতিকূল আমরা বলতে পারি। দেন আছে ইনঅ্যাক্টিভ, তাই তো? ইনঅ্যাক্টিভ মানে নিষ্ক্রিয় বা নিস্তেজ। তো দেখো ইনক্রিমেন্ট ওয়ার্ডটার মানে আমরা বলেছিলাম যে প্রতিকূল বা কঠোর। হ্যাঁ, বিশেষত আবহাওয়ার ক্ষেত্রে এটি ব্যবহার হয়। দেখো আনফেভারেবল মানেও কি? অনুকূল নয় মানেই প্রতিকূল, তাই না? সো অপশন সি ইজ দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড ইনক্রিমেন্ট। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো কি বলেছে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ জেনিয়াল? ঠিক আছে, জেনিয়াল এর মানেটা চেয়েছে। হ্যাঁ, সিনোনিম চেয়েছে। জেনিয়াল মানে কি? সদয় বা আনন্দময় বা আন্তরিক, ঠিক আছে? জেনিয়াল মানে কি? সদয় বা আনন্দময় বা আন্তরিক, তাই না? তো দেখো এখানে আছে কি কর্ডিয়াল, কর্ডিয়াল মানে আমাদের জানতে হবে কর্ডিয়াল মানে কিন্তু আন্তরিক বা সদয়। নেক্সট আছে দেখো আনসেলফিশ, আনসেলফিশ মানে নিঃস্বার্থ, হ্যাঁ, বা পরোপকারী, যে পরের উপকার করে।
কেয়ারফুল আছে অপশন সি তে, মানে কি সাবধানী বা সতর্ক। দেন আছে স্পেসিফিক, মানে কি নির্দিষ্ট বা বিশেষ। তো দেখো জেনিয়াল মানে আমরা কি পড়েছিলাম, জেনিয়াল মানে আমরা জানলাম সদয় বা আনন্দময় বা আন্তরিক। সেটা সেম মিনিং কোনটা আছে, অপশন এ। অপশন এ কিন্তু একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। বলেছে কি অ্যাকিউর, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাকিউর, তাই তো। তো দেখো ফার্স্টে আছে অ্যাকিউমুলেট। অ্যাকিউমুলেট মানে কি, অ্যাকিউমুলেট মানে হচ্ছে গিয়ে জড়ো করা। অ্যাকিউর মানেও কিন্তু জমা হওয়া বা বৃদ্ধি পাওয়া। অ্যাকিউমুলেট মানে আমি বললাম জড়ো করা বা সঞ্চিত হওয়া, ঠিক আছে। তারপরে দেখো অ্যাকোমোডেট। অ্যাকোমোডেট মানে কি স্থান দেওয়া বা জায়গা করে দেওয়া। নেক্সট আছে গ্রো। গ্রো মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া বা বড় হওয়া। আর আছে সাফিস, মানে কি যথেষ্ট হওয়া বা পর্যাপ্ত হওয়া, ঠিক আছে। তো দেখো এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে কিন্তু অপশন এ অ্যাকিউমুলেট, ঠিক আছে, অপশন এ। কারণ কি দুটোরই মানে কি জড়ো করা বা জমা হওয়া, তাই না। নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাব, কি চেয়েছে দেখো। বলেছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ পোইগন্যান্ট, ঠিক আছে। পোইগন্যান্ট ওয়ার্ডটার আমাদের কিন্তু মিনিং চেয়েছে, তাই না। পোইগন্যান্ট ওয়ার্ডটার মিনিং আমাদের কাছে চেয়েছে। তো এটার মানে কি, পোইগন্যান্ট মানে কিন্তু বেদনাদায়ক বা গভীর ভাবে স্পর্শকাতর। এবার এখানে দেখো ফার্স্টে আছে দেখো সউই, ঠিক আছে। এটার মানে কি চাকচিক্যময় বা চোখে লাগার মতো, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে স্যাড। স্যাড মানে আমরা কি জানি দুঃখজনক বা দুঃখপূর্ণ। সিলি আছে নেক্সট অপশন সি তে, নির্বোধ বা বোকামি। আর আছে স্নবিশ। স্নবিশ মানে হচ্ছে কি অহংকারী, ঠিক আছে, বা যে আড়ম্বর প্রিয়, মানে সবকিছু বাড়িয়ে চাড়িয়ে দেখাতে পছন্দ করে এরকম কেউ। তো দেখো পোইগন্যান্ট মানে আমরা কি জানলাম, পোইগন্যান্ট মানে আমরা দেখেছিলাম যে দুঃখ বা বেদনাদায়ক। অপশন বি কিন্তু সেম মিনিং ক্যারি করে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট বলেছে কি কিউরিয়াস, ঠিক আছে, কিউরিয়াস, ওকে। তো এই যে ওয়ার্ডটা, এটার আমাদের মিনিং দেখতে হবে, সিনোনিম দেখতে হবে। তো এটার মানে কিন্তু অভিযোগ প্রবণ বা খিটখিটে, ঠিক আছে। কোয়ারেলাস আমরা বলতে পারি, কোয়ারেলাস হচ্ছে আহ অভিযোগ প্রবণ বা খিটখিটে। এখানে দেখো আছে অপশন এতে ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল মানে সমালোচনামূলক, ঠিক আছে, বা সমালোচক আমরা বলতে পারি। দেন আছে কিউরিয়াস। কিউরিয়াস মানে কি কৌতূহলী বা যে জানার জন্য আগ্রহী। কমপ্লেনিং মানে কি যে অভিযোগ করতে পছন্দ করে, অভিযোগ প্রবণ, তাই না। আর লাস্ট আছে কি দেখো অ্যাম্বিগিউয়াস, মানে কি অস্পষ্ট বা দ্বার্থক আমরা বলতে পারি, দ্বার্থক, ঠিক আছে। সো কোয়ারেলিয়াস মানে কি, কোয়ারেলিয়াস হচ্ছে গিয়ে আমরা যেটা বললাম যে অভিযোগ প্রবণ, সেটার সাথে কোনটা যাচ্ছে দেখো অপশন সি কমপ্লেনিং, তাই না। সো চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে আমরা দেখে নিই। বলেছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অডাসিয়াস। অডাসিয়াস এর মানে সিনোনিম আমাদের চাইছে, ঠিক আছে। এটার মানে কিন্তু সাহসী বা আমরা দুঃসাহসীও বলতে পারি, সাহসী বা দুঃসাহসী, ঠিক আছে। প্রথমে দেখো অপশন এ তে আছে ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট মানে কি উজ্জ্বল বা মেধাবী, তাই না। তারপরে দেখো আছে পাওয়ারফুল। পাওয়ারফুল মানে হচ্ছে শক্তিশালী বা ক্ষমতাবান। তারপরে হচ্ছে বোল্ড। বোল্ড মানে কি দুঃসাহসী বা নির্ভীক। একাধিক ক্ষেত্রে বোল্ড ওয়ার্ডটা এক এক ধরনের মিনিং হয়ে থাকে, বাট এখানে কিন্তু বোল্ড মানে হচ্ছে সাহসী বা দুঃসাহসী বা নির্ভীক, যে ভয় পায় না। ফ্রাইটেনিং, ঠিক আছে। ফ্রাইটেনিং মানে কি ভয়ঙ্কর বা আত্মজনক, আতঙ্কজনক, ঠিক আছে, ভয়ঙ্কর বা আতঙ্কজনক। তো দেখো এখানে অডেসিয়াস এর মানে আমরা কি পেয়েছিলাম, সাহসী বা দুঃসাহসী। তো দেখো বোল্ড এরও মিনিং কিন্তু সেম, সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাব। কি বলেছে পেরিলিয়াস, তাই না। তো এই ওয়ার্ডটার মানে আমাদেরকে জানতে হবে, এটার মানে কি বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ, ঠিক আছে। দেখো অপশন এ তে আমাদের কি আছে হ্যাজার্ডাস। হ্যাজার্ডাস মানেও কিন্তু ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক। তারপরে দেখো আছে রিগোরাস। রিগোরাস মানে কিন্তু কঠোর বা কড়া। দেন আছে রেজিলিয়েন্ট। রেজিলিয়েন্ট মানে কি যে সহজে ভেঙে পড়ে না বা স্থিতিস্থাপক আমরা বলতে পারি। দেন আছে রিকুইসাইড। এটার মানে কিন্তু প্রয়োজনীয় বা আবশ্যক, ঠিক আছে। তো মেইন ওয়ার্ডটার মানে কি ছিল, বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ, সেটা কিন্তু অপশন এ এর মিনিং এর সাথে ম্যাচ করছে, সো অপশন এ কিন্তু কারেক্ট সিনোনিম। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো কি আছে, হোয়াট ইজ দ্য সিনোনিম ফর রেভেরি।
তাই না? রেভেরি ওয়ার্ডটার জন্য আমাদের সিনোনিম খুঁজতে হবে। তো দেখো ফার্স্টে আছে রেভেরি এর মানেটা আমরা জেনে নিই, ওটা হচ্ছে দিবা স্বপ্ন বা কল্পনায় ডুবে থাকা। এটার মানে কি? দিবা স্বপ্ন বা কল্পনায় ডুবে থাকা। ফার্স্টে দেখো আছে ডিটারমাইন। ডিটারমাইন মানে কি? দৃঢ়তা বা সংকল্প, তাই না? তারপরে আছে দেখো ডে ড্রিমিং। ডে ড্রিমিং মানে হচ্ছে দিবা স্বপ্ন বা কল্পনা। তারপরে হচ্ছে রিয়ালিটি। রিয়ালিটি মানে কি? বাস্তবতা, তাই না? আর তারপরে আছে রিয়েলাইজেশন মানে উপলব্ধি করা বা অনুধাবন করা। তো রিভেরি মানে ছিল যে দিবা স্বপ্ন বা কল্পনায় ডুবে থাকা, সেটা কিন্তু অপশন বি রিয়ালিটি ডে ড্রিমিং এর সাথে যাচ্ছে। ডে ড্রিমিং মানেও কিন্তু দিবা স্বপ্ন, ঠিক আছে? তো চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে। কোয়েশ্চেন নাম্বার 21 কি চেয়েছে? ফ্লুয়েন্ট। ফ্লুয়েন্ট ওয়ার্ডটার আমাদের কিন্তু মিনিং চেয়েছে, মানে সিনোনিম চেয়েছে। ফ্লুয়েন্ট, ফ্লুয়েন্ট মানে কি? ফ্লুয়েন্ট মানে কিন্তু জাহির করা বা দম্ভ ভরে প্রদর্শন করা, ঠিক আছে? ফ্লুয়েন্ট। তো দেখো এখানে কি বলেছে? কাট। কাট মানে কি? কাটা বা কর্তন করা। আমরা খুব বাংলায় বলতে পারি যে কর্তন করা, বা সাধারণত আমরা নর্মালি কাটা বলে থাকি, ঠিক আছে? কেটে ফেলা। দেন হচ্ছে দেখো ডিসিভ। ওকে, ডিসিভটা আছে। ডিসিভ মানে আমরা কি জানি? ডিসিভ মানে কি? প্রতারণা করা বা ধোকা দেওয়া এগেন। আর এখানে দেখো এক্সিবিট। এক্সিবিট মানে কি? প্রদর্শন করা বা দেখানো। আমরা এক্সিবিশনের কথা শুনে থাকি, তাই না? তারপরে দেখো ব্লেম আছে। ব্লেম মানে কি? দোষ আরোপ করা বা অভিযুক্ত করা। তো ফ্লন্ট হচ্ছে গিয়ে ছিল কি? যে জাহির করা বা দম্ভ ভরে প্রদর্শন করা, তাই না? ফ্লন্ট, তাই না? তো দেখো এখানে কার্ড, ডিসিভ, এক্সিবিট। এক্সিবিটের মিনিং কিন্তু সেম, এটাও কিন্তু প্রদর্শন, তাই না? এক্সিবিশন আমরা বলে থাকি প্রদর্শনী। তো চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো। আচ্ছা, এখানে কি বলেছে? হোয়াট ইজ দ্য সিনোনিম অফ সাবজেক্ট সাবজুগেট? তো সাবজুগেট ওয়ার্ডটার সিনোনিম চাইছে। সাবজুগেট ওয়ার্ডের সিনোনিম খুঁজতে গেলে সবার আগে আমাদের মিনিং জানতে হবে। মানেটা কি? দোষীভূত করা বা পদানত করা। তো দেখো অপশন এ তে কি আছে? ক্যাপচুলেট, তাই না? ক্যাপচুলেট মানে কি? আত্মসমর্পণ করা। তারপরে দেখো আছে কঙ্কার। কঙ্কার মানে কি? জিতে আসা বা জয় করা, ঠিক আছে? বা কোনো কিছু অধীনে করা, নিজের অধীনে করা। তারপরে আছে দেখো স্ট্রাইক। স্ট্রাইক মানে কিন্তু আঘাত করা বা প্রহার করা, ঠিক আছে? কনফিউজ। কনফিউজ মানে কি? বিভ্রান্ত করা বা গুলিয়ে ফেলা। তো দেখো সাবজুগেট মানে আমরা কি জেনেছিলাম? বশীভূত করা, তাই না? বা জয় করাও হয় সাবজুগেট মানে। তো দেখো কঙ্কার, অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি আছে। বলেছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ বিহেভিয়ার? ঠিক আছে, বিহেভিয়ার মানে আমরা জানি আচরণ, তাই না? বা ব্যবহার। তো বিহেভিয়ারের সাথে দেখো ফার্স্ট আছে কন্ডাক্ট। ওকে, কন্ডাক্ট আছে ওয়ার্ডটা। তো কন্ডাক্ট মানে কি? কন্ডাক্ট মানেও কিন্তু আচরণ বা ব্যবহার, ঠিক আছে? ব্লেসিং। ব্লেসিং মানে কি? যে আশীর্বাদ বা বর, ঠিক আছে? আশীর্বাদ বা বর। নেক্সট আছে দেখো ক্যারেক্টার। ক্যারেক্টার মানে কি? চরিত্র বা স্বভাব। আর আছে দেখো রেসপন্স। রেসপন্স মানে কি? রেসপন্স মানে হচ্ছে প্রতিক্রিয়া বা উত্তর বা সাড়া দেওয়া, ঠিক আছে? প্রতিক্রিয়া আমরা বলতে পারি, বা উত্তর বা সাড়া দেওয়াও কিন্তু রেসপন্সের বাংলা মানে। তো দেখো বিহেভিয়ার ওয়ার্ডটার মিনিং আমাদের কাছে চেয়েছে, সিনোনিম আমাদের কাছে চেয়েছে, আমরা মিনিংটা জানি। তো দেখো কোনটা হবে? অপশন এ কন্ডাক্ট। এটার মানেও কিন্তু আচার বা মানে আচরণ বা ব্যবহার, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন চলো দেখে নি কি বলেছে। চেয়েছে স্ট্রিং স্ট্রিনিগেট, ঠিক আছে? সরি, স্ট্রিনগেট, ঠিক আছে? স্ট্রিনগেট মানে কি? স্ট্রিংগেন্ট মানে কি? এটার মানে হচ্ছে কঠোর, কঠিন বা কঠোর ভাবে প্রযোজ্য আমরা বলতে পারি, ঠিক আছে? তারপরে দেখো অপশন এ তে কি আছে? ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল মানে কি? নমনীয়, যা সহজে মানিয়ে নেয়, ঠিক আছে? তারপরে দেখো কি আছে? ইনফ্লেক্সিবল। ইনফ্লেক্সিবল মানে কি? অনমনীয় বা কঠোর, ঠিক আছে? তারপরে দেখো স্ট্যান্ড। স্ট্যান্ড মানে কি? স্ট্যান্ড মানে হচ্ছে দৃঢ় বা অটল। হ্যাঁ, আর টাচ। টাচ মানে কি? সরি, টাফ। টাফ মানে হচ্ছে কঠিন বা শক্ত। তো দেখো এখানে বলেছে কি অপশন বি। অপশন বিটা দেখো ইনফ্লেক্সিবল, এটার মানে কিন্তু অনমনীয় বা কঠোর, ঠিক আছে? টাফটাও একই মিনিং ক্যারি করে, বাট ইনফ্লেক্সিবল ইজ মোর সুইটেবল এখানে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি আছে।
বলেছে ডেলিবারেটলি, ঠিক আছে, ডেলিবারেটলি ওয়ার্ডটার সিনোনিম আমাদের খুঁজতে হবে। তো ফার্স্টে দেখো আছে ডেলিবারেটলির মানে আমাদের জানতে হবে ইচ্ছাকৃত ভাবে বা সচেতন ভাবে বা উদ্দেশ্যমূলক ভাবে আমরা বলতে পারি ডেলিবারেটলির মানে। তারপর দেখো অপশন এতে আছে স্পন্টেনিয়াসলি, মানে কি স্বতঃস্ফূর্ত ভাবে, ঠিক আছে। তারপর দেখো ইনঅ্যাডভেঞ্চার ইনঅ্যাডভারেন্টলি, ওকে, ইনঅ্যাডভারেন্টলি মানে কি না অনিচ্ছাকৃত ভাবে। নেক্সট আছে দেখো ইন্টেনশনালি, ইন্টেনশনালি মানে কি ইচ্ছাকৃত ভাবে বা উদ্দেশ্য প্রণীত ভাবে, ঠিক আছে। নেক্সট আছে দেখো ন্যাচারালি, ন্যাচারালি মানে কি স্বাভাবিক ভাবে বা প্রকৃতিগত ভাবে, ঠিক আছে। তো দেখো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ এটার মানেও কি যে ইচ্ছাকৃত ভাবে, যেরকম ডেলিবারেটলির মানেও ইচ্ছাকৃত ভাবে, তাই না। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে নিই, 26 কোয়েশ্চেন, রিগার্ড, ঠিক আছে। কি আছে মানে ওয়ার্ডটা আছে রিগার্ড, রিগার্ডের মানে আমাদের দেখতে হবে, সিনোনিম দেখতে হবে। তো রিগার্ড মানে কিন্তু সম্মান বা মর্যাদা বা শ্রদ্ধা, ঠিক আছে। তো দেখো অপশন এতে আছে রেসপেক্ট, রেসপেক্ট মানে আমরা কি জানি, রেসপেক্ট মানে আমরা কিন্তু জানি যে শ্রদ্ধা করা বা সম্মান করা। নেক্সট আছে দেখো লাইকিং, লাইকিং মানে কি, লাইকিং মানে হচ্ছে পছন্দ করা বা ভালো লাগা। তারপর আছে লাভ, লাভ মানে ভালোবাসা। সাসপিশন, সাসপিশন মানে হচ্ছে সন্দেহ বা অবিশ্বাস। তো রিগার্ডে যেমন ছিল সম্মান মর্যাদা বা শ্রদ্ধা, অপশন এ রেসপেক্ট সম্মান মর্যাদা বা শ্রদ্ধা কিন্তু বোঝায়, অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, চেয়েছে সিনোনিম ফর সোয়াপ, ঠিক আছে, চেয়েছে কি সোয়াপ এর সিনোনিম। তো দেখো ফার্স্টে আছে স্ন্যাপ, সোয়াপ মানে কিন্তু বিনিময় করা বা অদল বদল করা, ঠিক আছে। তো প্রথমে আছে স্ন্যাপ, স্ন্যাপ মানে হচ্ছে ছিঁড়ে ফেলা বা ঝটকা দেওয়া বা চটজলদি কোনো কিছু ভেঙে ফেলা। নেক্সট আছে দেখো এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ কি, এক্সচেঞ্জ মানেও কিন্তু বিনিময় করা বা অদল বদল করা। তারপর আছে ব্রেক, ব্রেক মানে কি ভেঙে ফেলা বা চূর্ণ করে ফেলা। আর এক্সক্লুড আছে, এক্সক্লুড মানে হচ্ছে বাদ দেওয়া বা বর্জন করা। তো সোয়াপের মিনিংটা কি ছিল, সোয়াপ মানে বিনিময় করা, তো অবভিয়াসলি অপশন বি এক্সচেঞ্জ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, বলেছে নিউট্রিশিয়াস, ঠিক আছে, নিউট্রিশিয়াস। তো এটার মানে কি, নিউট্রিশিয়াস মানে হচ্ছে পুষ্টিকর বা স্বাস্থ্যকর, তাই না। তো দেখো ফার্স্ট এর অপশন কি আছে ইনসাবস্টান্সিয়াল, ইনসাবস্টান্সিয়াল মানে কি অপ্রতুল বা অস্বাস্থ্যকর, ঠিক আছে। তারপর আছে এক্সেপশনাল, এক্সেপশনাল, এক্সেপশনাল মানে হচ্ছে অসাধারণ বা ব্যতিক্রমী। দেন আছে নারিশিং, ঠিক আছে, নারিশিং মানে কি পুষ্টিদায়ক বা পুষ্টিকর। দেন আছে সুপারলেটিভ, সুপারলেটিভ মানে কি তুলনীয় বা শ্রেষ্ঠতম। তো নিউট্রিশিয়াস মানে কি ছিল পুষ্টিকর বা স্বাস্থ্যকর, সেটা তাহলে সিনোনিম হবে অপশন সি নারিশিং, নারিশিং মানেও কিন্তু পুষ্টিদায়ক বা পুষ্টিকর। নেক্সট দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ জিনিয়াস, জিনিয়াস ওয়ার্ডটা সিনোনিম, জিনিয়াস মানে কি মেধাবী ব্যক্তি বা অসাধারণ প্রতিভা, তাই না। সো ফার্স্টে দেখো কি আছে জেনারাস, জেনারাস মানে কি উদার, জেনারাস মানে উদার। ফরেনার, ফরেনার মানে হচ্ছে বিদেশি। তারপরে আ পার্সন উইদাউট আনকমন ইন্টেলেক্ট মানে কি যে অসাধারণ প্রতিভাধর একজন ব্যক্তি, ঠিক আছে। আর আছে অ্যাথলিট, তো অ্যাথলিট মানে কি ক্রীড়াবিদ, তাই না। তো দেখো অ্যাথলিট বা ফরেনার বা জেনারেস কোনোটাই জিনিয়াস ওয়ার্ডটার সাথে যাচ্ছে না, যাচ্ছে কোনটা অপশন সি আ পার্সন উইথ আনকমন ইন্টেলেক্ট, অসাধারণ প্রতিভাধর একজন ব্যক্তি। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, হোয়াট ইজ দ্য সিনোনিম ফর কালমিনেশন, কালমিনেশন ওয়ার্ডটার আমাদের সিনোনিম চাই। কালমিনেশন মানে হচ্ছে চূড়ান্ত পরিণতি বা শীর্ষবিন্দু বা পরিণতি আমরা শুধু বলতে পারি, ঠিক আছে। তো দেখো এখানে আছে কনক্লুশন, কনক্লুশন মানে কি উপসংহার বা সমাপ্তি। ক্লাইম্যাক্স মানে কি চূড়ান্ত পর্যায় বা শিখর, ঠিক আছে। যেমন দেখো আমরা লেখার সময় কনক্লুশন দিই না, একদম সেটা হচ্ছে কি উপসংহার বা সমাপ্তি, কনক্লুশন লাইন। ক্লাইম্যাক্স কে থাকে মুভিতে আমরা শুনে থাকি চূড়ান্ত পর্যায় বা আমরা কোনো ড্রামার ক্ষেত্রে দেখে থেকে ক্লাইম্যাক্স থাকে। দেন দেখো অ্যাবেজ, তো এটার মানে হচ্ছে কি অতল গহ্বর বা গভীর খাত।
ঠিক আছে। আর তারপরে কাল্টিভেশন, কাল্টিভেশন মানে কি চাষাবাদ বা বিকাশ। তো দেখো কালমিনেশন ওয়ার্ডটার মিনিং এর সাথে কোনটা যাচ্ছে? অপশন বি, ক্লাইম্যাক্স, কি না চূড়ান্ত পর্যায় বা শিখর বা চূড়ান্ত পরিণতিও আমরা বলতে পারি, তাই না? নেক্সট দেখো কি আছে, বলেছে অপশন সরি এখানে বলেছে ম্যাগনিফিসেন্ট। ম্যাগনিফিসেন্ট ওয়ার্ডটার আমাদের মিনিং জানতে হবে। সেটার মানে কি? ম্যাগনিফিসেন্ট ওয়ার্ডটার মানে হচ্ছে জাঁকজমকপূর্ণ বা অত্যন্ত সুন্দর, বা আমরা বলতে পারি মহিমাত্মিক, ঠিক আছে। এবার দেখো অপশন গুলো কি আছে। ম্যাগনানিমাস, ম্যাগনানিমাস ওয়ার্ডটার মানে কি মহানুভব বা দয়ালু, ঠিক আছে। তারপর আছে দেখো মডেস্ট, মডেস্ট মানে কি বিনয়ী বা নম্র। তবে জেনারাস, জেনারাস মানে কি উদার বা দয়ালু। আর আছে স্প্লেন্ডেড, স্প্লেন্ডেড মানে কি অত্যন্ত সুন্দর বা জাঁকজমকপূর্ণ। তো আমরা বুঝতেই পারছি কোন অপশনটা হবে। ম্যাগনিফিসেন্টের সিনোনিম হবে অপশন ডি, স্প্লেন্ডেড, কারণ এটারও মানে কিন্তু সেম, অত্যন্ত সুন্দর বা জাঁকজমকপূর্ণ, তাই না? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নি কি বলেছে। নেক্সট কোয়েশ্চেনে বলেছে ট্রানজিট, তাই তো। নেক্সট কোয়েশ্চেনে আছে ট্রান্সিয়েন্ট। আচ্ছা ট্রান্সিয়েন্ট আছে নেক্সট কোয়েশ্চেনে। ট্রান্সিয়েন্ট মানে আমরা জানবো, ট্রান্সিয়েন্ট মানে হচ্ছে সস্থায়ী বা স্বল্প, অস্থায়ী বা স্বল্পস্থায়ী, ঠিক আছে। অস্থায়ী বা স্বল্পস্থায়ী, যেটা কম সময় লাস্ট করে, ঠিক আছে। তো দেখো এখানে বলেছে ল্যাক্রিয়েট, ঠিক আছে। ল্যাক্রিয়েট সরি ল্যাসেরেট, ল্যাসেরেট মানে হচ্ছে কিন্তু ক্ষত বিক্ষত করা বা ক্ষত করা, ঠিক আছে। ল্যাসেরেট মানে ক্ষত বিক্ষত বা ক্ষত করা। তারপর দেখো এফিমেরাল, এফিমেরাল মানে কি? এফিমেরাল মানে হচ্ছে কিন্তু স্বল্পস্থায়ী বা খুব অল্প সময়ের জন্য, হ্যাঁ। তারপর আছে পারপিচুয়াল, ঠিক আছে। পারপিচুয়াল ওয়াটার মানে কি? পারপিচুয়াল ওয়াটার মানে হচ্ছে চিরস্থায়ী, ঠিক আছে, যেটা সবসময় থাকবে, স্থায়ীও আমরা বলতে পারি। আর আছে এন্ডিউরিং, এন্ডিউরিং মানে হচ্ছে কি দীর্ঘস্থায়ী বা টেকসই, ঠিক আছে। তো ট্রান্সিয়েন্টের আমাদের সিনোনিম কোনটা হচ্ছে? অপশন বি, এফিমেরাল, তাই তো। অপশন বি এফিমেরাল মানে স্বল্পস্থায়ী বা খুব অল্প সময়ের জন্য, ঠিক আছে। আর লাস্টের দুটো কিন্তু দেখো অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি, এই লাস্টের দুটো কিন্তু অ্যান্টোনিম, তাই না? তাই তো। নেক্সট আমরা চলে যাব কি বলেছে, ওয়ার্ডটা দিয়েছে দেখো গ্লুমি। গ্লুমি মানে কি? গ্লুমি মানে হচ্ছে বিষণ্ণ বা অন্ধকারাচ্ছন্ন বা মন মরা, ঠিক আছে। তো আছে দেখো মিষ্টি, মিষ্টি মানে কি কুয়াশাচ্ছন্ন বা আবছা। মিস্ট আমরা জানি কুয়াশা, তাই না। আর মিষ্টি মানে কুয়াশা আচ্ছন্ন বা আবছা। তারপরে দেখো অবসকিওর, অবসকিওর মানে কি অস্পষ্ট বা অজানা। তারপরে আছে মার্কি, মার্কি মানে কি অন্ধকারচ্ছন্ন, অন্ধকারাচ্ছন্ন বা ঘোলাটে। দেন আছে শ্যাডোই, ঠিক আছে। শ্যাডো আমরা জানি, শ্যাডো মানে হচ্ছে ছায়া। তো শ্যাডোই মানে কিন্তু ছায়াচ্ছন্ন বা স্পষ্টভাবে দেখা যায় না এমন। So option C, murky is the correct answer. Okay. Next question আমরা দেখে নেব কি বলেছে। চেয়েছে দেখো গ্রাম্বল ওয়ার্ডটার সিনোনিম কি না। গ্রাম্বল, গ্রাম্বল মানে কি আমরা জানি। গ্রাম্বল মানে কিন্তু অসন্তোষ প্রকাশ করা বা গুঞ্জন করে প্রতিযোগ করা বা অভিযোগ করা, সরি গুঞ্জন করে অভিযোগ করা, ঠিক আছে। তো দেখো অপশন এ তে কি আছে স্কল্ড, স্কল্ড মানে কি বকাঝকা করা বা ধমক দেওয়া, তাই না। কমপ্লেন, কমপ্লেন মানে অভিযোগ করা বা কেঁদে কেঁদে বলা, ঠিক আছে। শিয়ার, শিয়ার মানে কি সম্পূর্ণ বা পুরোপুরি। আর ফাইট, ফাইট মানে লড়াই করা বা যুদ্ধ করা। তো গ্রাম্বলের সিনোনিম কোনটা? দেখো গ্রাম্বলের সিনোনিম কিন্তু অপশন বি, কমপ্লেন করা, তাই না। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে। ওয়ার্ডটা হচ্ছে ক্রিউড, ক্রিউডের আমাদের সিনোনিম চাই। তো দেখো ক্রিউড মানে কি? ক্রিউড মানে হচ্ছে কিন্তু অপরিশোধিত বা কাঁচা বা অমার্জিত আমরা বলতে পারি। দেখো আনরিফাইন্ড, আনরিফাইন্ড মানে কি অপরিশোধিত, অপরিশোধিত, ঠিক আছে বা কাঁচা। তারপরে দেখো ক্রুয়েল, ক্রুয়েল মানে কি নিষ্ঠুর বা নির্দয়। নেক্সট আছে রুড, রুড মানে
অভদ্র বা অশিষ্ট। মানে অভদ্র বা হিংস্র বা বর্বর আমরা বলতে পারি। সো ক্রিউড এর সিনোনিম কোনটা হচ্ছে? ক্রিউড এর সিনোনিম হচ্ছে কিন্তু অপশন এ, আনরিফাইন্ড, তাই না? অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো কি বলেছে। ইমাজিনারি, ইমাজিনারি ওয়ার্ডটার মিনিং আমাদের কাছে চেয়েছে। তো এটার মানে কিন্তু কল্পিত বা যেটা বাস্তব নয়, ঠিক আছে? ইমাজিনেশন হচ্ছে আমাদের কল্পনা, ইমাজিনারি মানে যেটা কল্পিত বা যেটা বাস্তব নয়। তারপরে দেখো অপশনে দিয়েছে ফ্যাবুলাস। ফ্যাবুলাস মানে কি? অসাধারণ বা রূপকথা সুলভ, তাই না? তারপরে কি আছে? ফিকটিশিয়াস, তাই তো? ফিকটিশিয়াস, তো এটার মানে কি? কাল্পনিক। ওকে, তারপরে দেখো ফ্যাক্টিশিয়াস। ফ্যাক্টিশিয়াস মানে কি? মানে হচ্ছে কৃত্রিম বা কৃত্রিম। এটা আমরা বলে থাকি যেটা কিনা ন্যাচারালি বানানো না, তাই না? আর আছে কি ফ্যালাসিয়াস। ফ্যালাসিয়াস মানে কি? ভ্রান্ত, ঠিক আছে? সো কারেক্ট অপশন কোনটা হবে? অপশন বি, মানে কাল্পনিক, তাই না? ইমাজিনারি মানে তো কাল্পনিক, আমরা জানলাম কল্পিত বা বাস্তব নয়, তাই তো? নেক্সট আমরা দেখে নেব পরের কোয়েশ্চেন কি আছে। দেখো চেয়েছে ট্রাঙ্কুইল এর মিনিং, তাই তো? সিনোনিম চেয়েছে ট্রাঙ্কুইল এর সিমিলার মিনিং বা সিনোনিম চেয়েছে, ঠিক আছে? ট্রাঙ্কুইল মানে কি? ট্রাঙ্কুইল মানে কিন্তু শান্ত বা প্রশান্ত বা নিরিবিলি, ঠিক আছে? তো দেখো এখানে কি আছে, ট্রিমেন্ডাস। ট্রিমেন্ডাস মানে কি? বিলাস বা ভয়ঙ্কর, ঠিক আছে? মানে বিশাল বা ভয়ঙ্কর, সরি। ট্রিমেন্ডাস মানে হচ্ছে বিশাল বা ভয়ঙ্কর। তারপর আছে ডায়নামিক। ডায়নামিক মানে কি? গতিশীল বা সক্রিয়, ঠিক আছে? তারপর দেখো, তারপর ওয়ার্ডটা আছে ট্রিচারাস। ট্রিচারাস মানে কি? বিশ্বাসঘাতক বা প্রতারক। আর আছে কি পিসফুল। পিসফুল মানে শান্তিপূর্ণ বা প্রশান্ত, ঠিক আছে? সো এটার অ্যান্সার কোনটা হবে? অপশন ডি, তাই না? শান্তিপূর্ণ বা প্রশান্ত, ট্রাঙ্কুইলের মিনিংও সেম ছিল, তাই তো? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলেছে সর্ডিড। সর্ডিড মানে কি? সর্ডিড মানে কিন্তু নোংরা বা জঘন্য বা নিকৃষ্ট আমরা বলতে পারি, তাই না? নোংরা, জঘন্য বা নিকৃষ্ট। তাহলে এখানে দেখো সোর আছে। সোর মানে কি? সোর মানে ব্যথিত বা যন্ত্রণাদায়ক। তারপরে দেখো আছে আনপ্লেজেন্ট। আনপ্লেজেন্ট মানে কি? অপ্রিয় বা বিরক্তিকর। তারপর আছে স্প্লেন্ডিড। স্প্লেন্ডিড এর মানে তো আমরা আগেই দেখেছি, মানে কি? মহৎ বা চমৎকার। আর আছে ডিসস্যাটিসফ্যাকশন, মানে কি? অসন্তুষ্ট বা খুশি নয়। স্যাটিসফ্যাকশন হচ্ছে সন্তুষ্টি, ডিসস্যাটিসফ্যাকশন হচ্ছে অসন্তুষ্ট বা খুশি নয়। তো অপশন বি আনপ্লেজেন্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি চেয়েছে। বলেছে নেফারিয়াস। নেফারিয়াস ওয়ার্ডটার মিনিং বা সিনোনিম আমাদের কাছে চেয়েছে। তো দেখো এটার মানে কি? এটার মানে হচ্ছে জঘন্য, নিকৃষ্ট বা পাপী, ঠিক আছে? বা নৈতিকভাবে অধপতিত, ঠিক আছে? তো দেখো এখানে কি আছে, ডসিল। এটার মানে কি? শান্ত বা অনুগত বা বাধ্য আমরা বলতে পারি। তারপর আছে ন্যাচারাল, মানে কি? প্রাকৃতিক বা স্বাভাবিক। তারপরে নিউরোটিক। নিউরোটিক মানে কি? মানসিকভাবে অস্থির বা শুধু অস্থির আমরা বলতে পারি নিউরোটিককে। আর উইকেট মানে কি? দুষ্ট বা নিকৃষ্ট বা পাপিষ্ঠ আমরা বলতে পারি। সো অ্যান্সার কোনটা হবে? অপশন ডি, উইকেট। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলেছে? মেলো। মেলো ওয়ার্ডটার আমাদের কাছে সিনোনিম চেয়েছে, ঠিক আছে? মেলো মানে কি? কোমল, মৃদু বা মোলায়েম, ঠিক আছে? এটা সাধারণত কোনো আচরণ বা শব্দ বা রঙের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই ওয়ার্ডটা, মেলোটা, ঠিক আছে? দেখো ফার্স্টে আছে মেলোডিয়াস, মানে কি? সুরেলা, তাই না? তারপর আছে কি ড্রামাটিক, নাটকীয়। তারপর আছে জেনিয়াল, মানে কি? সদয়, এটা আমরা আগেও পড়েছি। আর ফ্রুটি মানে কি? ফলের মতো সুস্বাদু বা পাকা, তাই না? সো অ্যান্সার কোনটা হবে? অপশন সি, জেনিয়াল। কেন? কারণ মেলো মানে আমরা কি জানলাম? যে কোমল, মৃদু বা মোলায়েম, ঠিক আছে? এটা কিসের জন্য? আচরণ, শব্দ বা রঙের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাই না? তো মানুষের আচরণের ক্ষেত্রে যখন আমরা মেলো ওয়ার্ডটা ব্যবহার করছি, আর জেনিয়াল মানে কি? সদয়, তাই না? সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো 41। কি বলেছে? বইস্টারাস, ঠিক আছে? এই ওয়ার্ডটার আমাদের কাছে সিনোনিম চেয়েছে। তো এটার মানে কি? এটার মানে কিন্তু হলো অতি সক্রিয় বা উচ্চ শব্দে চঞ্চল বা গোলমালপূর্ণ আমরা বলতে পারি, ঠিক আছে? তো দেখো ফার্স্ট অপশন আছে বয়স।
বয়স মানে কি ছেলে মানুষের বা শিশু সুলভ, ঠিক আছে। নেক্সট আছে দেখো হিউজ, হিউজ মানে কি বিশাল বা বড়। তারপরে দেখো সাউন্ড, সাউন্ড মানে কি, সাউন্ড মানে হচ্ছে শব্দ বা ধ্বনি। আর নয়েজি মানে কোলাহলপূর্ণ, চঞ্চল বা হইচইপূর্ণ আমরা বলতে পারি। তো দেখো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, মানে কি কোলাহলপূর্ণ, চঞ্চল বা হইচইপূর্ণ, বা যেটা কিনা অতি সক্রিয় বা উচ্চ শব্দে চঞ্চল, তাই না? সেটাই তো আমরা এই ওয়ার্ডটার মিনিং পেয়েছিলাম। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেবো কি বলেছে। হোয়াট ইজ সিনোনিম অফ সায়েন্স? ঠিক আছে, সায়েন্স মানে কি যে জলে বা আলো ছড়ায়, তাই না? তো দেখো গ্লোজ, গ্লোজ মানে কি নরম আলো ছড়ানো বা দীপ্তি ছড়ানো। ড্যাজেলস মানে কি, ড্যাজেলস মানে চোখ ধাঁধানো, মানে ঝলমল করে এরকম কিছু। তারপরে কি ব্লেজ, ব্লেজেস, ঠিক আছে, মানে কি তীব্র জ্বলে ওঠা বা দাহ ভাবে জ্বলা, ঠিক আছে। আর আছে দেখো গ্লিটার্স, গ্লিটার্স মানে কি চিকচিক করা, ঠিক আছে, মানে ঝকঝক করে যেটা এরকম। সো গ্লো হবে অ্যান্সার, ঠিক আছে। অপশন এ গ্লো ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ কি সায়েন্স মানে কি এমিটস লাইট সফটলি, তাই না, মানে একদম নরম ভাবে হালকা ভাবে কোনো আলো দেবে, তাই তো। তো গ্লো এর মিনিংও তো সেটাই ছিল, আমি বলেছিলাম নরম আলো ছড়ানো, তাই না। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। নেক্সট কোয়েশ্চেনটা দেখো আছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ সার্কিউট কিউটাস, ঠিক আছে। তো এটার মানে কি, এটার মানে হচ্ছে ঘুর পথে বা পরোক্ষ, ঠিক আছে, বা বক্রাকার আমরা বলতে পারি, ঠিক আছে। বক্রাকার এটার মানে হয়ে থাকে। তো আমাদেরকে দেখতে হবে সিনোনিমস এর অপশন গুলো কি আছে। ফার্স্টে দেখো আছে শর্ট, শর্ট মানে কি শর্ট মানে ছোট বা সংক্ষিপ্ত, ঠিক আছে। তারপর কি রিটার্ন, রিডাবিউট, তাই তো। রাউন্ড অ্যাবিউট, ওকে। রাউন্ড অ্যাবাউট মানে কি ঘুরপথে বা পরোক্ষ ভাবে। সার্কুলার মানে কি যে বৃত্তাকার। আর আছে ডিফারেন্ট, ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন। তো দেখো আমাদের মেইন ওয়ার্ডের মিনিং কি বলেছিল, ঘুরপথে বা পরোক্ষ বা বক্রাকার, তাই না। তো দেখো অপশন বি রাউন্ড অ্যাবাউট কিন্তু সেম মিনিং ক্যারি করছে, ঘুরপথে বা পরোক্ষ ভাবে আমরা বলতে পারি, তাই তো। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে ইনসেনসিটিভ, তাই তো। ওয়ার্ডটা কি আছে ইনসেনসিটিভ, মানে কি অনুভূতিহীন বা আমরা বলতে পারি উদাসীন, তাই না। তো দেখো আছে কি রিপালসিভ, রিপালসিভ মানে কি জঘন্য বা বিমুখকর, তাই তো। তারপর আছে রিভলভিং, সরি রিভোল্টিং, রিভোল্টিং মানে কি বিভৎস বা বিদ্বেষজনক, ঠিক আছে, বা জঘন্য আমরা বলতে পারি। কানিং মানে কি, কানিং হচ্ছে কি ধূর্ত বা চালাক, ঠিক আছে। আমরা অ্যানিমালস এর মধ্যে ফক্স কে কানিং বলি, কারণ কি তাকে আমরা চালাক ভাবি, তাই না। দেন আছে দেখো ক্যালস, তো ক্যালস মানে কি, ক্যালস মানে অনুভূতিহীন বা নিমর্ম, ঠিক আছে, বা নির্মম, নির্মম বা অনুভূতিহীন, ঠিক আছে। কঠোর হৃদয়ের মানুষকেও আমরা ক্যালস বলে থাকি, বা প্রাণীদেরও আমরা ক্যালস বলে থাকি, ঠিক আছে। তো অপশন ডি ক্যালস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ কি ইনসেনসিটিভ মানে আমি কি বললাম যে কিনা নির্মম বা অনুভূতিহীন, তাই তো। আর ক্যালসটাও কি অনুভূতিহীন। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কি আছে ডার্থ, ডার্থ মানে কি অভাব বা সংকট বা ঘাটতি, তাই তো ডার্থ, ঠিক আছে। তো এখানে কি বলেছে দেখো স্ক্যারসিটি, স্ক্যারসিটি মানে কি, স্ক্যারসিটি মানে হচ্ছে সংকট বা অভাব। নেক্সট আছে ফ্যামিলিয়ারিটি, ফ্যামিলিয়ারিটি মানে হচ্ছে পরিচিতি বা জানা পরিচিতি, ঠিক আছে। নেক্সট আছে দেখো ক্লোজনেস মানে কি নৈকট্য বা ঘনিষ্ঠতা। আর রিলেশন, রিলেশন মানে কি সম্পর্ক বা সম্বন্ধ, তাই তো। সো অপশন এ স্ক্যারসিটি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ কি এই যে অভাব, ডার্থ মানে অভাব সংকট বা ঘাটতি, আর স্ক্যারসিটি মানেও কিন্তু সংকট বা অভাব, তাই জন্য অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাব। এখানে কি বলেছে দেখো হোয়াট ইজ দ্য সিনোনিম অফ সিজ, সিজ মানে কি বন্ধ করা বা থেমে যাওয়া, তাই না। দেখো স্টপ আছে প্রথম অপশন, এটার মানেও কি থেমে যাওয়া বা বন্ধ করে দেওয়া। তারপরে আছে ল্যাপস, ল্যাপস মানে কি ত্রুটি বা ভুলে যাওয়া বা লঙ্ঘন করা, ঠিক আছে, বা বেআইনি ছুটো আমরা কিন্তু বলতে পারি ল্যাপস ওয়ার্ডটার মানে হিসেবে। তারপরে আছে ক্লোজ, ক্লোজ মানে কি, ক্লোজ মানে হচ্ছে
কিছু বন্ধ করা বা শেষ করা বলতে পারি, বা কোনো কিছু সমাপ্তি টানা। হ্যাঁ, তারপর আছে অ্যারেস্ট। অ্যারেস্ট মানে কি আটক করা বা গ্রেফতার করা, ঠিক আছে। সো সিজ মানে কি বললাম, সিজ মানে বললাম থেমে যাওয়া বা বন্ধ করে দেওয়া, সেটার মানে কি স্টপ, তাই না। অপশন এ ইজ দ্য কারেক্ট সিনোনিম ফর সিজ। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। বলেছে লায়াবিলিটি, তাই না। লায়াবিলিটি কখন আমরা ব্যবহার করি, এটার মানে কি ঋণ বা দায় বা আর্থিক বোঝা, বেসিক্যালি দায় বোঝায়, ঠিক আছে, কিন্তু এটা আমরা ঋণ বা আর্থিক বোঝার ক্ষেত্রে ব্যবহার করি। দেখো প্রথমে আছে ডেপ। ডেপ মানে কি ঋণ বা ধার। তারপরে আছে ডেপ মানে ঋণ বা ধার। তারপরে আছে দেখো ডেবিট। ডেবিট মানে কি হিসেবের ঘাটতি বা হিসেব থেকে। তারপরে আছে অ্যাসেট। অ্যাসেট মানে কি সম্পদ বা ধন সম্পদ। আর হচ্ছে ক্রেডিট। ক্রেডিট মানে কি পাওনা বা ঋণ সুবিধা। তো লায়াবিলিটির সাথে কিন্তু অপশন এ ডেপ্টের মিনিং একদম সেম, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি আছে। বলেছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইন্টিগ্রেশন, ঠিক আছে। ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন মানে কি, ইন্টিগ্রেশন মানে কিন্তু হচ্ছে ঐক্যীকরণ বা ঐক্য, ঠিক আছে। তো দেখো এখানে কি আছে সিমেট্রি। তো এটার মানে কি সামঞ্জস্য বা সমতা। তারপর আছে ইউনিটি, তাই তো। ইউনিটি আমরা জানি, ইউনিটির মানে কি ঐক্য বা একত্রিততা, ঠিক আছে, একত্রতা। ইউনিটি মানে ঐক্য বা একত্রতা। তারপর কোঅর্ডিনেশন, কোঅর্ডিনেশন মানে কি সমন্বয় বা মিল। আর কম্প্রোমাইজ মানে কি আপোষ বা সমঝোতা, ঠিক আছে। তো দেখো এটা অ্যান্সার কি হবে, তাহলে অ্যান্সার হবে কিন্তু অপশন বি, কি না ঐক্য বা একত্রতা, তাই না, ইন্টিগ্রেশনের সিনোনিম। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব কি বলেছে ডিসক্রিমিনেট, তাই তো, ডিসক্রিমিনেট। তো এই ওয়ার্ডটার সিনোনিম চেয়েছে। ডিসক্রিমিনেট মানে কি পার্থক্য করা বা বিচার করে আলাদা করা, ঠিক আছে। তো দেখো কম্পেয়ার আছে। কম্পেয়ার মানে কি, কম্পেয়ার মানে হচ্ছে তুলনা করা বা মিল খোঁজা, তাই তো। এটা তাহলে একদমই অ্যান্টোনিম বলতে পারি আমরা এই ওয়ার্ডটার, কারণ কি এটা পার্থক্য করা বা বিচার করা, তাই তো। দেখো তারপরে আছে ডিস্টিংগুইশ। ডিস্টিংগুইশ মানে কি পার্থক্য নির্ণয় করা। তারপরে কি কম্প্রিহেন্ড মানে বুঝতে পারা বা উপলব্ধি করা, তাই তো। আর কানেক্ট, কানেক্ট মানে কি সংযুক্ত করা বা যোগ লাগানো, তাই তো। তাহলে অ্যান্সার কি হবে অপশন ডিস্টিংগুইশ মানে কি পার্থক্য নির্ণয় করা বা আলাদা করা। এবং চলে আসে আমাদের লাস্ট কোয়েশ্চেনে। কি বলেছে এখানে, দেখো হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাপিয়ার। একদমই সোজা। অ্যাপিয়ার মানে কি যে দেখা দেওয়া বা মনে হওয়া, বা আমরা উপস্থিত হওয়া বলতে পারি অ্যাপিয়ার। তো অপশন এতে আছে সি মানে কি দেখা বা নজরে আসা। তারপরে আছে কি অ্যালাউ। অ্যালাউ মানে কি অনুমতি দেওয়া বা সুযোগ দেওয়া। সিম, সিম মানে কি মনে হওয়া বা প্রতীয়মান হওয়া। আর এন্টার মানে কি প্রবেশ করা বা ঢোকা। তো দেখো অপশন সি, সিম ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আশা করি তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, এবং এরকমই আরো ভিডিওস তো তোমরা পেয়ে যাবে। সো স্টে টিউন। এবং যা যা আমি আজকে করালাম প্লিজ নোট দেম ডাউন, তাহলে তোমাদের সিলেবাস কমপ্লিট করার পরে যখন রিভিশন করার সময় হবে বা এক্সামের টাইমে রিভিশন করতে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে। থ্যাংক ইউ।